গাইস কাজ বাজ এখন এই পর্যায়ে দেখো অবস্থা দেখো ঘরের এত নোংরা এত ঝুল। হ্যালো গাইস, তো চলে এসেছি আবার এতটাই দেরি হয়ে গেছে ঘরদোর পরিষ্কার করতে, তো এখনো কিছু গোছানো হয়নি, বুঝতেই পারছো। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো শরীরটা কেমন যেন একটা ব্যাপার আছে। তো তো আজকে রবিবার আর আজকে আমি ব্লগটা শ্যুট করলাম, কারণ আজকে ভিডিওটা শুরু করলাম কারণ অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেয়া হচ্ছিল না। তো ভাদ্র মাস এখন চলছে আর জানোই তো ঘরদোর ঝাড়তে হয়, তার জন্যে চলে এসেছি। আর অনেক দিন পরে বিছানার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, একটু ঝাড়পোছ করে নেব। তো আজকে উপরের দুটো রুমই পরিষ্কার করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘরদোর পরিষ্কার করছি, আরও কি কি কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো স্কিপ না করে। গাইস কাজ বাজ এখন এই পর্যায়ে দেখো অবস্থা দেখো ঘরের এত নোংরা এত ঝুল চারিদিকটা, আর সবে পরিষ্কার হচ্ছে। তো এখন অনেক কাজ বাকি, তো এগুলো এখন পাল্টিয়ে দেব কারণ প্রচণ্ড ময়লা পড়ে গেছে। তো চলো আবার আসছি তোমাদের সাথে, পুরো রেডি করি। তারপরে এখনও ওই দুটো ঘর বারান্দা বাকি আছে, তো অনেক কাজ আছে আজকে, অনেকটা দেরি করেই শুরু করলাম, তো ওই জন্যে দেরি হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। আমার অবস্থা দেখো, তো ঘামে প্রচণ্ড ঘাম, জানালা দিয়ে হাওয়া আসছে, তো তাও কিছু হচ্ছে না। তো তাড়াতাড়ি করে বার হতে পারলেই বাঁচি। তো দেখতে থাকো ব্লগটা, আবার কি হচ্ছে আসছি। হ্যালো গাইস, তো চলে এসেছি আবার এতটাই দেরি হয়ে গেছে ঘরদোর পরিষ্কার করতে, তো এখনো কিছু গোছানো হয়নি, বুঝতেই পারছো। জামা কাপড় বিছানা সবই গোছাতে হবে, বাবাদের ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর স্নান টান করে খেয়ে চলে এলাম, এখন একটু গোছগাছ করব, তারপরে বিছানাটা ফাঁকা হবে। তো বিছানার অবস্থা খুবই খারাপ। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো আজকে দুপুরের মেনুতে ছিল, দেখাতে পারিনি, সত্যি খুব কাজে ছিলাম। তো ভেন্ডি চিংড়ি ছিল, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল, আর একটা মাছের ঝাল করেছিল, ভোলা মাছ টাইপের মাছের ঝাল হয়েছিল। তো এই ছিল আজকে খাওয়া দাওয়া। তো খেয়ে দিয়ে চলে আসলাম, আর মা এখনো উপরে আসেনি। তো চলো বিছানাটা গোছাই আর ঘরটর পরিষ্কার করি। লাইটটা জ্বেলে রেখেছি, তার কারণ নাহলে দেখতে পাচ্ছি না, আর জানলাটা বন্ধ করে দেব কারণ প্রচণ্ড রৌদ্র আসছে। তো এখন তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিতে পারলেই বাঁচি। আর খেয়ে দিয়ে উঠে একদমই ভালো লাগছিল না, তো শুরু করে নিলাম কারণ কাজ তো সেই করতেই হবে। এখনও নিচে রান্নাঘর আছে, নিচের ঘরদোর পরিষ্কার আছে, তো আর ওই জন্যে পাখাটাও চালিয়ে নিলাম। প্রচণ্ড গরম হচ্ছিল, এত রৌদ্র বের করেছে, তো কি বলবো। তো দেখো বিছানা মাদুরগুলো সমস্তটা এখনও বাবাদের ঘরের বিছানা বাকি, সেখানেও চাদর টাদর পেতে দিয়ে আসতে হবে। আর প্রচণ্ড ঘাম হচ্ছে, গরম হচ্ছে, তো কি বলবো। আর নিচের ঘরদোরও দু একদিনের মধ্যেই ধরতে হবে। আর মায়ের তো তোমরা শরীর খারাপ জানোই, কিছুই পাচ্ছে না করতে, তো সেই জন্যই আমাকে আরও বেশি বেশি করে কাজগুলো করে নিতে হচ্ছে। আর আজকালকার দিনে এই সব কাজ করানোর জন্য কাজের লোক পাওয়া খুবই ডিফিকাল্ট, খুবই সমস্যায় পড়তে হয়। তো এত বড় বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নটাও খুবই সমস্যা, ভাদ্র মাসে বিশেষ করে, কারণ এই সময় আমাদের রান্না পুজো আছে। তো ঘরের ময়লা কালি সবই তুলে ফেলে দিতে হয়, পরিষ্কার করে ফেলতে হয়। একটা বিছানা রেডি হয়েছে, আর এখন একটু রেস্ট নেব। নিচেরটা এখনও বাকি আছে, বাবাদের ঘরেও বাকি আছে, তো পুরোটা কমপ্লিট করতে হবে। তো এটা করব পরে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা আর চলে এসেছি রেডি হয়ে দোকানে। আর দোকানে বসে আছি, আর মা দেখো ফোনে ব্যস্ত, আর আমি ফোন নিয়ে কী করছি দেখো, কাজটার থেকে হাত বাড়াচ্ছিলাম। আর আমরা অপেক্ষা করছি বড়ির জন্যে, কারণ বড়ি আসবে, সন্ধ্যাবেলা চা খাবো। তো বাবাকে বলছি আর একবার চা আনতে, কারণ চাটা না খেলে সন্ধ্যাবেলা একদম জমে না। আর এই যে ক্যামেরার সামনে একটু নাটক করছিলাম,
তো ক্যামেরাটা দেখে চুলটুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। সারাদিন একটু পরিশ্রমের পরে নিজেকে বেশ একটু মানে ক্যামেরার সামনে দেখছিলাম কেমন কি বৃত্তান্ত। আর দেখো বলতে বলতে দিদি চলে এসছে, তো এখন ওদের সাথেই গল্পটা করি। তো একবার চা খাওয়া হয়ে গেছে, তো বাবা আবার পয়সা নিচ্ছে, বড়ি আবার চা আনতে পাঠাচ্ছে বাবাকে, কারণ বড়ি এসে গেছে, ফের চা খেতেই হবে সবাই মিলে। তো গাইস, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আজকের শরীরটা প্রচণ্ড খারাপ, আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই শিগগিরই। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখতে তারা ফলো করে নিও।